ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, আমরা সবাই জানতাম যে 12 তারিখে এফওএমসির আউটকাম বেরোনোর কথা ছিল, তো সেটা কিন্তু বেরিয়ে গেছে লেট নাইটে। ওই মোটামুটি 12টা, 11:30, 12টা নাগাদ হচ্ছে আউটকাম। তারপরে হচ্ছে পাওয়েলজির বক্তৃতা মোটামুটি 1টা, 1:30 নাগাদ, রাত্রের কথা বলছি, কিন্তু হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই আউটকামে কী হয়েছে, কারণ আমরা বলছিলাম যে রেড কাট হলে পরে কিন্তু মার্কেটে একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাবে, কারণ লিকুইডিটি বাড়বে। তার পাশাপাশি এটাও বলেছিলাম যে ইউএসএ রেড কাট হলে আরবিআইও কিন্তু রেড কাট করবে, কারণ আমাদের ভারতের পরিস্থিতি ইউএসএর থেকে অনেক ভালো, শুধু ইউএসএ রেড কাটের কিন্তু অপেক্ষায় ছিল। তো এই ইউএসএর যে এফওএমসির যে মিটিং, সেই মিটিংয়ের আউটকাম কিন্তু চলে এসছে। তো সেখানে কিন্তু পাওয়েল স্যার বা এই মিটিংয়ে যারা ছিলেন তারা কিন্তু আনচেঞ্জই রেখেছে রেটটাকে, অর্থাৎ যা ছিল তাই রেখেছে। স্যার, এই আর্টিকেল দেখলেও দেখা যাবে যে ইউএসের যে এফএমসির যে আউটকাম, সেখানে কিন্তু পাওয়েল স্যার কী করেছে, ইন্টারেস্ট রেট কিন্তু স্টেডি রেখেছে বা হোল্ড করেছে বলতে পারেন। ডিসেম্বর 2023 এই এফএমসির মিটিংয়ের আউটকামের পর যে পাওয়েল স্যার যে বক্তৃতা দেয়, তাতে কিন্তু তারা বলেছিল, তিনি বলেছিলেন যে কি 2024-এ 3 টাইমস রেট কাট হতে পারে, 0.5 করে, 25 করে। তো স্যার, এইটা কিন্তু এখন যা শোনা যাচ্ছে যে 2024-এ অনলি ফর ওয়ান, মানে একবার কিন্তু রেট কাট হবে, এরকমটা কিন্তু পাওয়েল স্যারের কাছ থেকে শোনা যাচ্ছে। তো স্যার, এটা কিন্তু মার্কেটের জন্য একটা খারাপ নিউজ বলতে পারেন। যেখানে মার্কেট সেলিব্রেট করেছিল 3 টাইমস, সেখানে এখন বলছে কি 1 টাইমস অনলি ফর রেট কাট হতে পারে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে পলিসি মেকার অ্যাট দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক নলেজ মডেস্ট ফার্দার প্রোগ্রেস টুয়ার্ড অ্যাচিভিং দেয়ার 2% ইনফ্লেশন টার্গেট। অর্থাৎ তারা কিন্তু লক্ষ্যমাত্রা রেখেছে কি ইনফ্লেশনটাকে 2% বা তার নিচে নিয়ে আসার। তো যদি 2% বা তার নিচে চলে আসে, তাহলে কিন্তু রেট কাট মাল্টিপল টাইমও হতে পারে। তো এই ইনফ্লেশনটাকে এখন কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে। তিনি আরও বলছেন যে তিনি কি বলছেন দেখুন, তিনি বলছেন ইনফ্লেশন রিমেন অ্যাবাভ টার্গেটের ওপরে যেতে পারে। তার পিছনে কারণ কি বলছে, যে জব বেশি বেশি করে পাচ্ছে, অর্থাৎ জবলেস ডেটা যেটা বেরোয় না, সেখানে দেখাচ্ছে কিন্তু মানুষের জব আরও বেশি পাচ্ছে যেটা এক্সপেক্ট করা হচ্ছে তার থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু একটা কারণ তিনি বলছেন যে ইনফ্লেশন টার্গেটের অ্যাবাভে যেতে পারে। তাহলে স্যার, এটা বোঝা গেল যে পাওয়েল উড নট কাট ইন্টারেস্ট রেট আনটিল ইনফ্লেশন ফল। যতদিন না ইনফ্লেশনটা ঠিকঠাক জায়গায় আসছে, ততদিন কিন্তু এটা বোঝাই যাচ্ছে যে পাওয়েল স্যার রেট কাটের দিকে যাবেন না। তো এটা কিন্তু মার্কেটের জন্য আবার সেই একটা আনসার্টেনিটি চলে আসলো যে কি কবে রেট কাট হবে। তো এখন দেখার বিষয় যে ইনফ্লেশন কী হচ্ছে। তো ইনফ্লেশন কন্ট্রোলে আসলে কিন্তু এই রেট কাটের জিনিসটা শোনা যাবে বা রেট কাট হবে। তার জন্যই স্যার ডাউকে দেখলে দেখা যাবে, দেখুন ডাউ কিন্তু ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দিলেও নেগেটিভ ক্লোজ হয়েছে। তো আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন ওপেন হয়েছে অনেকটা হাই, সেখান থেকে কন্টিনিউয়াসলি নিচে এসছে। কারণ ওপেন হাই হওয়ার পিছনের কারণ সেখানে ইনফ্লেশন ডেটা কিন্তু কন্ট্রোলে এসছে পরপর দুবার। তো সেই ইনফ্লেশন কন্ট্রোলে এসছে বলে মার্কেট ফার্স্টে সেলিব্রেট করেছে, তারপরে এফওএমসির আউটকাম ছিল বলে সেটা নিচে এসছে, এবং এফওএমসির যখন আউটকামটা হয়েছে তখন কিন্তু ধরাম করে নিচে পড়েছিল, তারপরে নেগেটিভই ক্লোজ দিয়েছে। তো বলতে পারেন যে এই যে ডিসিশনটা কিন্তু মার্কেট ঠিকঠাক নেয়নি। শুধু মার্কেট এরকম একটা ক্লোজ দিয়েছে কেন, কারণ ইনফ্লেশন, তার পাশাপাশি ইনফ্লেশন ডেটা যেটা বেরিয়ে এসেছিলো সেটা হচ্ছে পজিটিভ শো করছে, অর্থাৎ ইনফ্লেশন কন্ট্রোলে আছে। তো এই জন্যই কিন্তু মার্কেটে ব্যাপক একটা গিরাবাট দেখা যায়নি। তাও যদি আপনি হাই থেকে দেখলে দেখা যাবে অনেকটা কিন্তু পড়েছে, অলমোস্ট 1%-এর কাছাকাছি কিন্তু হাই থেকে পড়েছে। এখন শুধু পাখির চোখ করে থাকতে হবে যে ইনফ্লেশন ইউএসের কখন কমে 2% বা তার নিচে আসে, তাহলেই কিন্তু আমরা রেট কাট স্বপ্ন দেখব। এবং পাওয়েল স্যার 2024-এ জানিয়ে দিয়েছে যে 1 টাইম রেট কাট হতে পারে। তার জন্য স্যার আমাদের নিফটিকে দেখলে দেখা যাবে, দেখুন নিফটিও যে বিশাল সেলিব্রেট করছে সেরকম ব্যাপার নয়, কারণ আমরা কালকে আমাদের ইন্ডিয়ার ইনফ্লেশন ডেটাও কিন্তু প্রেজেন্ট হয়েছিল, সেটা আমি আলোচনা করেছিলাম। তো সেখানে ইন্ডিয়ার ইনফ্লেশনও কিন্তু ঠিকঠাক ছিল, ইউএসের ইনফ্লেশনও ঠিকঠাক ছিল,
শুধু এফএমসির আউটকাম থেকে খুব একটা ভালো পজিটিভ নিউজ পাওয়া যায়নি বলে মার্কেট তো ওপেন হয়েছে ভালোই, সেখান থেকে কন্টিনিউয়াসলি নিচে এসছে, নিচে এসে কিন্তু নিচেই ট্রেড করছে। এখনও পর্যন্ত দেখলে দেখা যাবে 0.27% হাই রয়েছে বা পজিটিভে রয়েছে। হ্যারি এস ডেন্ট, ইনি হচ্ছে আমেরিকার ইকোনমিস্ট। তো স্যার ইনি কি বলছেন? ইনি বলছেন আমেরিকার মার্কেট কিন্তু ক্র্যাশ করতে পারে। চলুন ডিটেলসে দেখি ইনি কীরকম ক্র্যাশ হওয়ার কথা বলছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন যে ইউএসের মার্কেটে একটা বাবল সৃষ্টি হয়েছে, যেখানে কিন্তু তার প্রেডিকশন বলছে যে এই বাবল বাস্ট করতে পারে। তো এই বাস্ট করলেই মার্কেট কিন্তু ক্র্যাশ হবে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ইকোনমিস্ট হ্যারি ডেন্ট কি বলছে যে স্টক মার্কেট ক্র্যাশ হতে পারে। কোন স্টক মার্কেট? ইউএসএ স্টক মার্কেট। কবে? নেক্সট ইয়ার মিনস 2025-এর মধ্যে। তিনি কিন্তু আগেও প্রেডিকশন দিয়েছিল 2008-এর ক্র্যাশের। তো 2008-এও কিন্তু মার্কেট ক্র্যাশ হয়েছিল ইউএসএর মার্কেট। তো ইউএসএর মার্কেট ক্র্যাশ হয়েছিল, তার সাথে কিন্তু ওয়ার্ল্ড মার্কেটও ক্র্যাশ হয়েছিল। কারণ বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি হচ্ছে ইউএসএ। তো ইউএসএ যদি গণ্ডগোল হয় তাহলে সারা বিশ্বে কিন্তু সেটা হবে, যেটা আমরা কিন্তু কোভিডেও দেখেছিলাম। কোভিডে যখন আমাদের এখানে জাস্ট গুটি কয়েক কেস হচ্ছিল কোভিডের, ইউএসএ লকডাউন হয়ে গেছে, আমাদের এখানে লকডাউন তখনও হয়নি, আমাদের মার্কেট ক্র্যাশ করেছে ইউএসএর মার্কেটের সাথে। তা আমাদের এখানে যখন মানে লাখে লাখে হচ্ছিল, তখন কিন্তু মার্কেট উপরে হচ্ছিল। কেন? কারণ ইউএসএর মার্কেট রিকভারি করছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যদি এটা হয় যে ইউএসএর মার্কেট যদি ক্র্যাশ করে নেক্সট ইয়ার, তাহলে কিন্তু ওয়ার্ল্ডের সহ আমাদের ইন্ডিয়ান মার্কেটও কিন্তু ক্র্যাশ করবে। তো তিনি ক্র্যাশের কথা কেন বলছেন? চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি। তিনি কারণ হিসেবে কি বলছেন যে আফটার কোভিড-19 প্যান্ডেমিক যে ইউএস হ্যাজ বিন রিসিভিং উইথ এ স্লো অ্যান্ড স্টেডি জিডিপি গ্রোথ, অর্থাৎ যে জিডিপি গ্রোথ সেটা কিন্তু স্লো হচ্ছে, ইকোনমি ঠিকঠাক কিন্তু বাড়ছে না, তার সাথে ইনফ্লেশন, তার সাথে কিন্তু জবলেস যেটা বেশি হওয়ার কথা সেটাও কিন্তু হচ্ছে না, ইনক্রিজ হচ্ছে জব। তো এই সব জিনিসকে নিয়ে কিন্তু তিনি বলছেন যে ইউএসের মার্কেটে একটা বাবল সৃষ্টি হচ্ছে, যেখানে গ্রোথ ঠিকঠাক দেখাচ্ছে না, কিন্তু কোম্পানিগুলো রকেটের মতন উপরে ছুটছে, বা ডাউ জোন্স বলুন, S&P 500 বলুন বা ন্যাসড্যাক বলুন, এগুলো কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো দেখাচ্ছে কোথা থেকে? এটাই হচ্ছে তার কিন্তু কোয়ারি, যেখানে জিডিপির গ্রোথ ঠিকঠাক নেই, বিজনেস ঠিকঠাক হচ্ছে না, ইনফ্লেশন এতটা রয়েছে। তো তার জন্যই কিন্তু তিনি বলছেন যে সেখানে বাবল সৃষ্টি হচ্ছে এবং 2025-এর মধ্যে কিন্তু সেটা বাস্ট করতে পারে। বাস্ট করা মানে একটা ক্র্যাশ কিন্তু হতে পারে। স্যার তিনি আরও কি বলছেন? তিনি আরও বলছেন যে এখন যে মার্কেট যে ভ্যালুটা দেখাচ্ছে না, রিফ্লেক্টিং ইনফ্লেটেড ভ্যালু, অর্থাৎ সঠিক ভ্যালু কিন্তু দেখাচ্ছে না। বলছে স্টক উইল বি ট্রেন্ড টু কারেক্ট ইটসেলফ টু ইটস কারেক্ট ভ্যালুতে কিন্তু নিজেই চলে আসবে। দেখুন তিনি বলছেন যে কি S&P 500 যেটা ইন্ডেক্স অ্যাজ ইট ইজ আমাদের নিফটি বলুন বা সেন্সেক্স বলুন, সেটা কিন্তু 86% ক্র্যাশ করবে। ভাবতে পারছেন, একটা ইন্ডেক্সের কথা বলছে যে 86% ক্র্যাশ করবে S&P 500। এবং তার পাশাপাশি তিনি ন্যাসড্যাককে কি বলছেন? ন্যাসড্যাককে বলছেন কিন্তু 92% ক্র্যাশ করবে, অর্থাৎ আইটি সেক্টরের যে ইন্ডেক্স ন্যাসড্যাক, সেটা 92% ক্র্যাশ করবে কারেন্ট মার্কেট প্রাইস থেকে। তার পাশাপাশি তিনি আরও বলছেন যে দ্য ইউএস ফেডারেল রিজার্ভ বলছে যে ইনক্রিজ করেছে ইন্টারেস্ট রেট টু কন্ট্রোল ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য ইন্টারেস্ট রেট বাড়িয়েছে। ওকে, বলছে দিস মে লিড টু দিস ক্র্যাশ। তো স্যার এবার কথা হচ্ছে, যদি S&P 500 বা ন্যাসড্যাক যদি এতটা ক্র্যাশ করে, তাহলে ইউএসের ডাউও ক্র্যাশ করবে। তো ডাউ যদি ক্র্যাশ করে তাহলে কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে একটা ক্র্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু তার প্রেডিকশন অনুযায়ী কত 2025-এর কথা বলছে। এখন দেখার বিষয় এটা কি সত্যিকারই হবে কি না। দেখুন ইনি আগেও প্রেডিক্ট করেছিলেন 2008-এ কিন্তু সেটা হয়েছিল ক্র্যাশ মতন। তো এবার প্রেডিক্ট করলেই যে হবে এরকম ব্যাপার নয়, কারণ প্রতিকটা দেশের যে সেন্ট্রাল ব্যাঙ্কগুলো আছে, সেই সেন্ট্রাল ব্যাঙ্কগুলো কিন্তু সেই দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা নিচ্ছে, যেটা আমরা একটু আগে যে FOMCর মিটিং নিয়ে আলোচনা করছিলাম, আউটকাম নিয়ে আলোচনা করছিলাম, সেখানে কিন্তু ফেড জানিয়ে দিয়েছে যে যতক্ষণ না ইনফ্লেশন 2% বা তার নিচে আসছে ততক্ষণ কিন্তু তারা রেট কাট করবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রতিকটা দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক তার অর্থনীতিকে ভালো মতন চালানোর জন্য
উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। তো এই যে ক্র্যাশের কথা বলছে, এটা কতটা হবে সেটা এখন দেখার বিষয়। দেখুন স্যার, বিভিন্ন অ্যানালিটিক্সরা কিন্তু বিভিন্ন রকম প্রেডিকশন করে তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে, তাই বলে এই নয় যে সেটাই হবে। তো স্যার প্যানিক করার কিছু নেই, দেখা যাক কী হয়। হয়তো এখান থেকে মার্কেট আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে, বা এখান থেকে মার্কেট কনসলিডেট করতে পারে, কিন্তু 86% যেটা বলছে যে S&P 500 বা ন্যাসড্যাক 92% ক্র্যাশ হবে, সেরকমটা হওয়া কিন্তু অসম্ভব ব্যাপার মনে হচ্ছে আমার। তো স্যার এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।